হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। তোমাদেরকে গতকাল আমি আপডেট দিয়েছিলাম যে এসভিএফ এবং আলফা আই তার সাথে চরকি অর্থাৎ মহেন্দ্র সোনি, শাহরিয়ার শাকিল এবং রেদওয়ান রনি তারা কিন্তু 5টা সিনেমার একটা টাইম লাইন অ্যানাউন্সমেন্ট করতে চলেছে আগামী এক সপ্তাহের ভিতর, যেখানে ঈদে তো সিনেমা থাকবেই। তারা এটা কনফার্ম করেছে যে ঈদে তাদের সিনেমা আসবে, কিন্তু ঈদ ছাড়াও কিন্তু তারা সিনেমা নিয়ে আসার প্ল্যানিং করছে, যেটা আমার ভালো লাগলো। কারণ একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে না বড় বড় প্রডিউসারদেরকে এগিয়ে আসতে হবে যে ঈদ ছাড়া রিস্ক নিতে হবে। দুর্গাপুজোর সময় আছে, বড়দিনের সময় আছে, যেগুলোতে কিন্তু বাংলাদেশেও ছুটি থাকে, সেখানেও কিন্তু ছুটির আমেজ থাকে। বাংলাদেশেও দুর্গাপুজোর সময় ধুমধাম করে একটা ছুটির আমেজ কিন্তু থাকে, ক্রিসমাসের সময়তেও থাকে, কিন্তু সেই সময়তে বড় বড় প্রডিউসাররা কিন্তু কখনো তাদের ছবি নিয়ে আসেন না। এবার যেটা ভালো লাগছে যে তারা কিন্তু ঈদের বাইরেও সিনেমা নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে একটা বড় আপডেট শেয়ার করব এসভিএফ, চরকি, আলফা এর আপকামিং সিনেমাগুলোকে কেন্দ্র করে, এবং এই আপডেটটা কিন্তু স্বয়ং আলফা এর কর্ণধার যিনি রয়েছেন শাহরিয়ার শাকিল, তিনি কিন্তু নিজে ইন্টারভিউতে বলে দিয়েছেন। কি বলছেন সবটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে শোনাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দেও। তো শাহরিয়ার শাকিল নিউজ 24 এন্টারটেনমেন্টকে বেশ কিছু ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু তারা কেটে কেটে আপলোড করছে। তো গতকাল রাত্রিবেলাতে একটা ইন্টারভিউ আমার নজরে আসে, যেখানে শাহরিয়ার শাকিল তাদের আপকামিং 5টা সিনেমার, এবং এই আপডেটটা আফরান নিশোর যারা ফ্যানেরা রয়েছে তারা এই আপডেটটা শুনলে বিশাল খুশি হবে। আফরান নিশোকে কেন্দ্র করে শাহরিয়ার শাকিল মন্তব্য রেখেছেন, এবং আফরান নিশোর আপকামিং কি কি কাজ আসছে, কোন পরিচালকের সাথে আসছে তোমাদেরকে আগে জানাচ্ছি। সবসময় নিশোকে তো সবসময় একটা স্ট্রাগলার দেখেছেন আপনারা। আফরান নিশোর সঙ্গে আমাদের আগামী 4টা ছবি নিয়ে আলোচনা চলছে। 3টা ছবিতেই আফরান নিশোকে দর্শক যা চাচ্ছে সেই অবতারে আফরান নিশো হাজির হবে। মেজাবিন থাকতে পারে অফকোর্স, নির্মাতা হিসেবে ভিকি একটা না, ও মাল্টিপল প্রজেক্টস নিয়ে ওর সাথে কথা হচ্ছে। নিশোকে তো সবসময় একটা স্ট্রাগলার দেখেছেন আপনারা দর্শকের দৃষ্টিকোণ থেকে। তো দর্শক ওকে একদম যেটাকে আমরা বলি যে নায়ক অবতারে দেখতে চায়, তাই তো। আফরান নিশোর সঙ্গে আমাদের আগামী 4টা ছবি নিয়ে আমাদের আলোচনা চলছে। এর মধ্যে 3টা ছবি আমরা কনফার্ম করে দিয়েছি আফরান নিশোর, এবং 3টা ছবিতেই আফরান নিশোকে একদম দর্শক যা চাচ্ছে সেই অবতারে আফরান নিশো হাজির হবে। আমরা তো মেজাবিন থাকতে পারে অফকোর্স, কারণ মেজাবিনের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু আমি বারবারই একটা কথা বলেছি যে যতক্ষণ না কারোর সঙ্গে কোনো কিছু কনফার্ম না হয় সেটাকে অফিসিয়ালি অ্যানাউন্স করি, ততক্ষণ পর্যন্ত আমরা সেটা মিডিয়াতে একনলেজ করি না। বাট ইউ আর রাইট, অফকোর্স একটা ফিল্মে আমাদের মেজাবিন থাকার সম্ভাবনা আছে। আমার মনে হয় দর্শকও সে ধরনের আফরান নিশো এবং মেজাবিনের জুটি তো আমার মনে হয় চায়। নির্মাতা হিসেবে ভিকি একটা না, ও মাল্টিপল প্রজেক্টস নিয়ে ওর সাথে কথা হচ্ছে। বেশ অনেকগুলো প্রজেক্ট নিয়ে ও কাজ করছে আমাদের সঙ্গে। ও কাজ করছে, সাইদ প্রীতম কাজ করছে, তারপর রাহান রাফির বেশ অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে, এবং আরো অনেক ভালো ভালো ডিরেক্টর যারা আমরা জানি যে ঠিকঠাক স্টোরি টেলিং, ঠিকঠাক গল্প বলতে পারার যে ডিরেক্টররা, তাদেরকে নিয়ে তোমরা কাজ করি, এবং একটা পর একটা আসতে থাকবে। এখান থেকে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, 5টা ছবির মধ্যে 3টে ছবিতেই কিন্তু আফরান নিশো থাকতে চলেছে, যার মধ্যে একটা অবভিয়াসলি সুড়ঙ্গ 2 হচ্ছে, আর একটা হচ্ছে ভিকি জায়েদ, এবং যেটা মেহজাবিন চৌধুরীর কথা উঠছে, আফরান নিশো মেহজাবিন চৌধুরীকে ভিকি জায়েদ যে সিনেমাটা করতে চলেছেন পুল সিরাত, সেই সিনেমাটাতে থাকতে চলেছে আফরান নিশো, এবং আর একটা সম্ভবত জাহিদ প্রীতমের সাথে হতে চলেছে, যেটা শাহরিয়ার শাকিল বলছেন। মোট কথা 3জনই ভালো পরিচালক, ভিকি জায়েদ, জাহিদ প্রীতম এবং রায়হান রাফি, 3জনেই দুর্দান্ত পরিচালক। বাদবাকি যে দুটো সিনেমা, সে দুটো মনে হচ্ছে আমার একটা তুফান 2 অ্যানাউন্স হবে, আর একটা সম্ভবত শাকিব খান এবং হিমেল আশরাফের ছবির অ্যানাউন্স হবে। মোট কথা মেগা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, যার মধ্যে আমার মনে হয় দেখো 5টা সিনেমার মধ্যে 3টে আফরান নিশোর, সেটা কিন্তু আজকে শাহরিয়ার শাকিল কনফার্ম করে দিয়েছেন। বাদবাকি দুটো কার সিনেমা, তার মধ্যে তো মেগাস্টার শাকিব খান রয়েছেন। তো মেগাস্টার শাকিব খানেরই কি দুটো সিনেমা, নাকি সিয়ামের কোনো ছবি থাকে, না সারিফুল রাজের কোনো ছবি থাকে, সেটা নিয়েও কিন্তু একটা এক্সাইটমেন্ট বাড়ছে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।